অধ্যায়। পশ্চিমী রাজ্য সম্বন্ধাৎ বন্ধুভিত্তাদি সঙ্গতঃ সর্বং তদ ভজনং লীনং ধিং 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 মাং জন্য রোদিমি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রীল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায়ে প্রহ্লাদ মহারাজ কর্তৃক নিজের যে ভগবত কৃপা পাওয়ার অযোগ্যতা বিবিধভাবে শ্রী নারদ ঋষির নিকটে তাহা বর্ণনা করেছেন এবং হনুমন্ত আদি ইত্যাদি ভক্তগণের তাহাদের যে সেবা নিষ্ঠা সে সম্বন্ধেও বলছেন। বলতে বলতে এই শ্লোকে বলছেন, আরও দেখুন, রাজ্য সম্পদ হেতু বন্ধু ইত্যাদির সঙ্গ হতেই আমার সর্বপ্রকার ভগবত ভজন লীন হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ রাজ্য অঙ্গীকার করেছেন প্রভুর আদেশে, প্রভুর কৃপাদেশে। এখন বলছেন যে এই যে রাজ্য অঙ্গীকার করার ফলে কি হয়েছে, রাজ্যের যে বন্ধুবৃত্ত ইত্যাদি যে সব তাদের সঙ্গ করতে হচ্ছে, তাদের সঙ্গে কি হয়েছে, আমার যে ভগবত ভজন যেটুকুই বা বাল্যকালে আমার ছিল তখন এ জাতীয় কোনো সঙ্গ ছিল না, কিন্তু এখন সেই সঙ্গের ফলে সেই ভগবত ভজন মানে সর্বপ্রকার ভগবত ভজন তাহা লীন হয়ে গেছে, অর্থাৎ তাহা শূন্য হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ বলতে চাইছেন যে যদি বলেন অদীর্ঘ বোধ বলাই অবিবেকী ভক্তগণের ওই রাজ্যাদির সম্বন্ধে হেতু ভক্তির বাধা হয়। যে সমস্ত ভক্তগণ বিবেক সম্পন্ন তাদের তো কোনো কিছু অর্থাৎ জড়জাগতিক কোনো কিছুই তাহাদের ভজনের, তাহাদের ভক্তির বিঘ্ন করতে সক্ষম হয় না। এই জন্যে বলছেন যে যারা অবিবেকী, বিবেক শূন্য যেসব ভক্তগণ তাদেরই রাজ্যাদি সম্বন্ধে হেতু ভক্তির বাধা হয়। কিন্তু আপনি তো বিবেক শূন্য নন, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ নিজের সম্বন্ধে বলছেন, আপনি যদি বলেন যে আমি তো বিবেক শূন্য নয়, কারণ বাল্যকাল থেকেই ভগবত স্মরণে ভগবানই যে একমাত্র আশ্রয় এ সম্বন্ধে আমার জ্ঞাত ছিলাম এবং তদনুযায়ী আমার আচরণও প্রকাশ পেয়েছে। কাজে যদি বলেন ভবাদৃশ বিবেকীর পক্ষে তাহা দোষের বিষয় হবে কেন, অর্থাৎ বিষয় গ্রহণ, বন্ধু ইত্যাদির সঙ্গ ইত্যাদি ইহা আপনার ন্যায় বিবেকীর পক্ষে দোষাবহ কেন হবে, ভজন বিঘ্নকারী কেন হবে। এই কথা শ্রী ভগবান মুচুকুন্দকেও বলেছিলেন। ন ধীরে কান্ত ভগতা নামা শির ভীর বিদ্যতে কচিত। যাহারা আমার একান্ত ভক্ত তাহাদিগের বুদ্ধি কখনো বিষয় ভোগ সুখে আসক্ত হয় না। শ্রী উদ্ধব মহারাজকেও বলেছেন শ্রী ভগবান, প্রায় প্রগল্ভয়া ভক্তা বিষয়ীর না বিভূয়তে। অর্থাৎ উৎপন্ন ভাবভক্তের কথা তো দূরে থাক, যে সকল ভক্ত ভজন করতে করতে ভাবের স্তরে পৌঁছেছেন তাহাদের ভাবভক্ত বলা হয়, জাতরতি ভক্ত বলা হয়, তাদের কথা দূরে। ভক্তিতে প্রথম প্রবৃত্ত ভক্ত যারা, যারা ভক্তি সাধনে
প্রবৃত্ত হয়েছেন। কারণ ভক্তি সাধনে প্রবৃত্ত হওয়া ইহা ভগবত কৃপা ব্যতীত সম্ভব নয়। ভগবত কৃপা মহতের মাধ্যমে সেই কৃপা প্রাপ্ত হলে তবেই সে ভক্তিতে প্রবিষ্ট হতে সক্ষম হয়, তার প্রবৃত্তি তাদৃশ হয়। তা সেই প্রথম প্রবৃত্ত ভক্ত কখনো বিষয়ের দ্বারা অভিভূত হন না। যদি আপনি একথা বলেন, তার উত্তরে প্রহ্লাদ বলছেন একথা সত্য, একথা মিথ্যা নয়। ভগবত কৃপায় যাহারা ভক্তিতে প্রবৃত্ত হয়েছেন তাদের প্রতি ভগবত কৃপা বর্ষিত হচ্ছে। ভক্তিতে প্রবর্তন যেমন ভগবত কৃপার সাপেক্ষ অর্থাৎ কৃপার ফলেই হচ্ছে, তেমনি তার ভক্তি অঙ্গ রক্ষা তাহাও ভগবত কৃপাতেই সম্পন্ন হয়ে যায়। এ কথা সত্য, এটা মিথ্যা নয়। কিন্তু আমার প্রতি ভগবত অনুগ্রহের লেশ মাত্র নাই। কিভাবে সেটা বুঝবো? দৈন্যের সঙ্গে বলছেন, দেখুন, রাজ্য সম্বন্ধে হেতু এই বন্ধু ইত্যাদির সঙ্গবশত আমার যা কিছু ভগবত ভজন ক্রিয়া ছিল, সব ভগবত ভজন বা পূর্বকালীন ভজন যা ছিল সে সমস্ত লীন হয়ে গেছে, তিরোভাব হয়ে গেছে, সব অদৃশ্য হয়ে গেছে। কিন্তু প্রকৃত প্রস্তাবে ভগবত ভক্তি তো সচ্চিদানন্দ রূপা, তাহা তো কোনো প্রাকৃত বস্তু নয় যে তাহা বিনষ্ট হয়ে যাবে। তাহা অবিনাশী, সচ্চিদানন্দময়। তা সচ্চিদানন্দ রূপা বলে ভগবত ভক্তি তাহা হইতেছে নিত্যা, নিত্য সত্য শাশ্বত বর্তমান, তাহা বিনাশশীল নহে। এই জন্যে বিনাশশীল নহে, এই জন্যেই প্রহ্লাদ মহারাজ লীন শব্দটি প্রয়োগ করেছেন, অর্থাৎ অদৃশ্য হয়েছেন, বিনষ্ট হয় নাই, অদৃশ্য হয়ে গেছেন, তিরোহিত হয়ে গেছেন, আমার থেকে সরে গেছে। অর্থাৎ আমার যে ভজন ক্রিয়া সেটি আর হচ্ছে না। ইতিপূর্বেও এই ভক্তি সম্বন্ধে আবির্ভাব বলে ব্যাখ্যা করেছিলেন। পূর্বে আলোচিত হয়েছে যে ভক্তি নিত্যা বলে মাস ও মুদ্গাদিতে মিলিত স্বর্ণরেণুকে যেমন কালে নষ্ট, মাস ও মুদ্গাদি হতেও পৃথক রূপে পাওয়া যায়, কারণ স্বর্ণরেণু কখনো নষ্ট হয় না। মাস ও মুদ্গ প্রাকৃত বস্তু, তাহা কালের প্রভাবে নষ্ট হয়ে যায়। তা বিষয়াসক্তির অপগমে তাহা থেকে পৃথক কেবলা ভক্তিকে পাওয়া যায়। বিষয়াসক্তির মধ্যে যদি মিশ্রিতও থাকে, তাহলেও একান্ত ভক্তি যাহার, সে যদি বিষয়ের মধ্যে থাকেও, বিষয় কার্যে রত থাকেও, তাহলেও তার সেই বিষয় আসক্তি, বিষয় কর্ম যখন দূরীভূত হয়ে যায়, তখন তার সেই যে শুদ্ধা ভক্তি সেটি তখন প্রকট হয়ে ওঠে, প্রকাশিত হয়ে ওঠে। আর এই ভক্তি বিষয়াসক্তি বা জ্ঞানাদি দ্বারা আবৃত হলেও উক্ত উপাধির অপগমে স্বতই প্রকাশিত হয়ে থাকে। বিষয়াসক্তির দ্বারা যদি ভক্তি অর্থাৎ শুদ্ধা ভক্তি বাহ্যিকভাবে আবরিত থাকেও, আবরিত দেখাও যায়, তাহলে সে বিষয়াসক্তি দূরীভূত হলে ভক্তি, শুদ্ধা ভক্তি যেমনকার তেমনই প্রকাশিত হয়, স্বতই প্রকাশিত হয়। শত বলবার উদ্দেশ্য কি? ভোক্তার স্বপ্রযত্ন ব্যতিরেকেও, ভোক্তাকে কোনো যত্ন করতে হয় না, চেষ্টা করতে হয় না, অথচ তার জঠরাগ্নি যেমন তার অজ্ঞাতসারেই ভুক্ত অন্নাদি চিহ্ন করে দেয়। যে ভোজন করছে ভোক্তা, সে যা ভোজন করছে
তা জীর্ণ করবার জন্যে, হজম করবার জন্যে জঠরাগ্নিকে কিছু বলতে হয় না। স্বাভাবিকভাবে তার অজ্ঞাতসারে তার ভোজন ক্রিয়ায় যে সমস্ত বর্জ্যবস্তু গৃহীত হচ্ছে সব জীর্ণ করে দেয়, হজম করিয়ে দেয়। তদ্রূপ ওই ভক্তিও জ্ঞান কর্মাদির সহিত তাহার মূল অবিদ্যাজনিত বাসনাময় লিঙ্গ দেহকেও অনায়াসে ক্ষয় করে স্বমহিমায় প্রকাশিত হয়ে থাকে। অন্যথা কিং বিশাল আয়াং প্রভুনা বিশ্রুতেন মে পুনর্জাতি স্বভাবং তং প্রাপ্ত সেব রণ ভবেত। অন্যথা আমি কি পুনর্বার অসুর স্বভাব প্রাপ্ত ব্যক্তির নাই বদরিকা আশ্রমে প্রসিদ্ধ প্রভুর সহিত রণে অর্থাৎ যুদ্ধে প্রবৃত্ত হতাম, যদি আমার ভক্তি অঙ্গ সমস্ত যদি লীন না হয়ে যেত? প্রহ্লাদ মহারাজ এই যে কথা বলেছেন, বন্ধু বান্ধব ইত্যাদি অর্থাৎ রাজ্য ইত্যাদির সম্বন্ধের ফলে তার সমস্ত ভক্তি যে লীন হয়ে গেছে, তার সপক্ষে প্রহ্লাদ মহারাজ যুক্তি দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন যে অন্যথা আমি কি পুনর্বার অসুর স্বভাব প্রাপ্ত হয়ে অর্থাৎ অসুর স্বভাব প্রাপ্ত আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তির মতন বদরিকাশ্রমে প্রসিদ্ধ প্রভুর সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতাম? নারায়ণের সঙ্গে যুদ্ধের জন্য প্রহ্লাদ মহারাজ সসৈন্য রওনা হয়েছিলেন। নিজ উক্তির দৃঢ়তা সম্পাদনের জন্যেই অন্য ধান উপপত্তি ন্যায় অনুসারে যুক্তি প্রদর্শন করছেন। যদি আমার সমস্ত ভজন প্রবৃত্তি নষ্ট না হবে অর্থাৎ লীন না হবে, আমার বুদ্ধিবৃত্তিটি ভজন বিমুখ না হয়ে যাবে, তাহলে আমি কি পুনর্বার প্রভুর সঙ্গে সংগ্রামে প্রবৃত্ত হতাম, যেটা আসরিক প্রবৃত্তির কার্য, অসুরদের কার্য? যেহেতু ভগবান চতুর্থ অবতারে ধর্মপত্নীর গর্ভে নরনারায়ণ রূপে আবির্ভূত হয়ে আত্মসংযম রূপ উৎকট তপস্যারণ শিক্ষা দিয়েছিলেন, সেই নরনারায়ণ এই প্রকারে সুরগণ কর্তৃক স্তুত হয়ে তাহাদিগকে দর্শন দেন এবং তাহাদের প্রদত্ত পূজা গ্রহণ করে দুইজনেই অর্থাৎ নর এবং নারায়ণ দুইজনেই গন্ধমাদন পর্বতে গমন করেন ইত্যাদি প্রামাণ্য বচন এবং সেই স্থলে বর্ণিত তদীয় উপাখ্যানাদি শ্রবণ করেও অর্থাৎ স্বয়ং নারায়ণই যে নরনারায়ণ রূপে আবির্ভূত হয়েছেন সেটি জেনেও কি বদরিকাশ্রমে প্রসিদ্ধ ভগবান শ্রী নরনারায়ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়ার জন্য যেতাম? অর্থাৎ ভজন থাকলে কদাচ প্রভুর সঙ্গে সংগ্রামের কোনো সম্ভাবনাই থাকতো না, তাদৃশ কোনো প্রবৃত্তির আভাসও আমার মধ্যে জাগত না। তাহলে আমি কি পুনর্বার অসুর জাতির স্বভাব প্রাপ্ত হই নাই? ভক্তি সম্পদ যদি থাকে, ভগবত কৃপা যদি থাকে, তাহলে আমার আসরিক স্বভাব জাগরিত হবার কোনো কারণ নাই। আমার যে কার্যে প্রমাণিত হচ্ছে যে আমি পুনরায় অসুর জাতির স্বভাব প্রাপ্ত হয়েছি। অর্থাৎ অসুর জাতির সুলভ ভগবত দেশ ভাবরূপ যে স্বভাব, সেই অসুর জাতির সঙ্গের প্রভাবে সেই স্বভাব আমি প্রাপ্ত হয়েছি, আমার ভজন সবলীন হয়ে গেছে। অশ্লীলতা প্রযুক্ত প্রকাশ করে বলা উচিত নহে, অথবা নিজ পিতৃ সদৃশ স্বভাব প্রাপ্ত হয়েছি একথা বললে আমি সম্পূর্ণ উপেক্ষারই পাত্র হয়েছি। তা নইলে কি তার সঙ্গে যুদ্ধ করতে যাই? অন্যথানুপপত্তির ন্যায় বলতে শাস্ত্র প্রসিদ্ধ অর্থের অন্য প্রকার অনুপপত্তি হলে
উহা সিদ্ধান্ত রূপে স্থাপিত হতে পারে না। এই জন্য যে অর্থাপত্তির অনুমান প্রমাণ বলে উক্ত সিদ্ধান্ত স্থাপিত হয় তাহাকে বলে অন্যথানুপপত্তি। অর্থাৎ যুক্তি দ্বারা শাস্ত্র বাক্য প্রমাণ করার জন্য যে সিদ্ধান্ত গৃহীত হয় তাহাই এই ন্যায়, অনুপপত্তির ন্যায়। আত্মতত্ত্বোপদেশেষু দুষ্পাণ্ডিত্য ময়া সুরৈ সংজ্ঞান নদ্যাপি মে শুষ্ক জ্ঞানাংশ অপগতয়ধম। আত্মতত্ত্ব উপদেশ বিষয়ে অসুরগণের যে দুষ্পাণ্ডিত্য এবং সেই দুষ্পাণ্ডিত্যময় অসুরগণের সঙ্গ প্রভাবে অদ্যাপি আমার সেই অধম শুষ্ক জ্ঞানাংশ অপগত হয় নাই। অর্থাৎ বলতে চাইছেন এই আজ পর্যন্ত আমার অশেষ দৈত্য স্বভাবও তাহা দূরীভূত হয় নাই। দৈত্যকুল জাত, হিরণ্যকশিপুর পুত্র, কাজেই সেই যে দৈত্য স্বভাব আমার মধ্যে সুপ্তভাবে ছিল, কিন্তু সেটি সর্বদা দূরীভূত হয় নাই। কারণ আমি দৈত্য বালকগণকে যে উপদেশ দিয়েছি বাল্যকালে, তাহা কেবল জীবাত্মার ব্রহ্মত্বরূপ তত্ত্বের উপদেশ বিষয়ে দুষ্পাণ্ডিত্যরূপ দুষ্ট চাতুর্য বিশেষ, অর্থাৎ ভক্তি বিনা কেবল আত্মোপদেশ বিষয়ে বুদ্ধি চাতুর্যই প্রকাশ করেছি। আসলে ভক্তি নাই, শুধুমাত্র নিজের চাতুর্য প্রকাশ করবার জন্যে এই কথা বাল্যকালে অসুর বালকদের নিকটে বলেছিলাম, অর্থাৎ ওদের শিক্ষা প্রদান করেছিলাম। কারণ অসুরগণ ভক্তি বিনা কেবল আত্মার ব্রহ্মত্ব নিরূপণকেই পরম কৃতার্থতা মনে করে। সুতরাং তাদৃশ অসুরগণের সঙ্গবশত যে জাতীয় সঙ্গ হবে সেই জাতীয় সঙ্গের রং ধরবে। তো তাদৃশ অসুরগণের সঙ্গবশত আজ পর্যন্ত আমার এই যে জ্ঞান, শুষ্ক জ্ঞান, ভক্তি সম্বন্ধহীন যে জ্ঞান, তাহা শুষ্ক জ্ঞান। অর্থাৎ আমি ভক্তিরসহীন বলে আমার সেই শুষ্ক জ্ঞানাংশ তাহা অপগত হয় নাই। সেই শুষ্কগণ কীদৃশ? অধম পরমদুষ্ট ভক্তি রস বিঘাত হচ্ছে সেই শুষ্ক জ্ঞান। শ্রী প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকগণকে বলেছিলেন, বিষয়াত্মক দৈত্য সকলের সংসর্গ দূরে পরিত্যাগ করে আদিদেব শ্রী নারায়ণের শরণাগত হও। তাহাই সঙ্গীবিহীন মুনিগণেরও অভীষ্ট মোক্ষ স্বরূপ। ভগবান অচ্যুত সর্বভূতের আত্মা এবং সর্বত সিদ্ধ বলে তাহাকে প্রীতি করা বহু প্রয়াসের কর্ম নহে, তাহা স্বাভাবিক, স্বতঃসিদ্ধ। কিন্তু এই শ্লোকে যে শ্রী নারায়ণকে মোক্ষরূপে নির্দেশ করলেন, তাহাও তদীয় সাক্ষাৎকারই পর্যবসিত হইতেছে। কারণ শ্রী নারায়ণের সাক্ষাৎকারের আনুষাঙ্গিক ফলই মোক্ষ। অর্থাৎ শ্রী নারায়ণের সাক্ষাৎকার হলেই অশেষ সংসার বন্ধন আনুষাঙ্গিকভাবেই নাশপ্রাপ্ত হয়ে যায়, শুধুমাত্র সাক্ষাতে। তার নৃসিংহদেব রূপে তো সাক্ষাৎ হয়েছে, এবং মুখ্য ফল পরমানন্দ লাভ হয়। পরন্তু শ্রী নারায়ণের অস্তিত্ব জ্ঞান মাত্রে, অর্থাৎ শ্রী নারায়ণ আছেন, সর্বত্র সর্বব্যাপকভাবে আছেন, এই অস্তিত্ব জ্ঞান মাত্রেই সংসার বন্ধন নাশ বা পরমানন্দ প্রাপ্তি তাহা সম্ভব নয়। তদীয় সাক্ষাৎকার দ্বারাই তাহা সম্ভব হতে পারে। এই জন্যে সাক্ষাৎকারকেই বলা হয়েছে মোক্ষ। তথাপি কিন্তু সাক্ষাৎ ভিত্তিতে উক্ত না হওয়ার
অর্থাৎ মোক্ষ না হয়, মুক্তি না হয়, শ্রী প্রহ্লাদের তাদৃশ উক্তির অবকাশ হয়েছে, অর্থাৎ তাদৃশ উক্তি তিনি করছেন। বস্তুত ভক্তির স্বভাবে ভক্ত এতাদৃশ পরোপকার করেও অভিমানহীন এবং আপনাকে সর্বদা এ জাতীয় দোষী বলেই মনে করেন, এটি ভক্তের স্বভাব। বাস্তবিক পক্ষে ভগবত সাক্ষাৎকারের যোগ্য পুরুষের ইন্দ্রিয় মন ভগবত কৃপায় তদীয় স্বপ্রকাশতা শক্তির সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে শ্রী ভগবানকে প্রকাশ করিতেছে বলে অভিমান হয়। আর এই প্রকার অভিমান হলেই সাক্ষাৎ ভগবত দর্শনের জন্য তার মনে উদ্বেগ, দৈন্য, দুঃখ প্রভৃতির যে অসংখ্য বৃত্তি উদয় হয়, সেই বৃত্তি সকল এই ভক্তিরস অমৃত সিন্ধুর তরঙ্গ বিশেষ। তাই ভক্তের বাহিরে দৈন্য দুঃখ ভোগ, সেটি বাইরে দেখা গেল, বাইরে তা হলো, ভক্তের অন্তরে কিন্তু সদা সর্বদাই পরমানন্দ ভক্তি রস, তাহাই ভোগ হয়, তাহাই অনুভব হয়। কুতয়ত শুদ্ধ ভক্তির্মি জয়া স্যাত করুণা প্রভ ধ্যায়ন বানস্য দৌরাত্মং তচ্ছিন্নম নিশ্চিনমি চ। অতএব আমার সেই শুদ্ধা ভক্তি, তাহা কিরূপে হবে? বিশেষত শুদ্ধা ভক্তি জ্ঞান কর্মাদি দ্বারা অনাবৃত। জ্ঞান বা কর্ম ইত্যাদির দ্বারা শুদ্ধা ভক্তি কখনো আবৃত হয় না। অন্য কোনো অভিলাষ হৃদয়ে থাকে না। আমার তো সে শুদ্ধা ভক্তি নাই, অর্থাৎ আমার সে শুদ্ধা ভক্তি কোথায়? আমার সে শুদ্ধা ভক্তি নাই। যদি থাকতো তাহলে এতাদৃশ জ্ঞান অসুর বালকদের প্রদান করতাম না। এই শুদ্ধা ভক্তির লক্ষণ, অর্থাৎ বলছেন অতএব আমার শুদ্ধা ভক্তি কিরূপে হবে? আর শুদ্ধা ভক্তির অভাবে প্রভুর কৃপা লাভই বা হবে কিরূপে? শুদ্ধা ভক্তি না হলে তো প্রভুর যথার্থ কৃপা প্রাপ্ত হওয়া যায় না। আমার সে শুদ্ধা ভক্তি নাই, আর শুদ্ধা ভক্তি হবেই বা কি করে? যার জন্যে বাস্তবিক প্রভুর কৃপা লেশ আমার মধ্যে নাই। আর বানের দৌরাত্মের চিন্তা করলেও আমি শুদ্ধা ভক্তির অভাব লক্ষণ নিশ্চয় করিতেছি। বানাসুরের যে দৌরাত্ম, শ্রীকৃষ্ণের সঙ্গে যে যুদ্ধ ইত্যাদি, বা তার সাথে যে জাতীয় ব্যবহার, সেইগুলো চিন্তা করলেই বুঝতে পারি যে আমার মধ্যে বাস্তবিক শুদ্ধা ভক্তির লেশাভাস নাই। এই শুদ্ধা ভক্তির লক্ষণ শ্রী বোপদেবাচার্য স্বীয় মুক্তিফল গ্রন্থে শ্রী ভাগবতোক্ত শ্রী কপিল বচন উদ্ধৃতি করে লিখেছেন। অহেতুকী ও ব্যবধান রহিত, অন্নাভিলাষ শূন্য, অহেতুকী অর্থাৎ অন্নাভিলাষ শূন্য, আর ব্যবধান রহিত অর্থাৎ জ্ঞান কর্মাদি দ্বারা অনাবৃত যে ভক্তি পুরুষোত্তম বিষয়ে অনুষ্ঠিত হয়, তাহাকেই বলা হয় শুদ্ধা ভক্তি। অহেতুক ব্যবহিতা ইয়া ভক্তি পুরুষোত্তমে। অতএব যে শুদ্ধা ভক্তি দ্বারা প্রভুর কৃপা লাভ হয়, লাভ হতে পারে, শুদ্ধা ভক্তি ব্যতীত যথার্থ প্রভুর কৃপা লাভ হয় না, হতে পারে না। সেই লক্ষণ শুদ্ধা ভক্তি, অর্থাৎ সেই শুদ্ধা ভক্তি আমার নাই। সেই লক্ষণজনিত অর্থাৎ শুদ্ধা ভক্তির যে যথার্থ লক্ষণ, সেই লক্ষণ আমার মধ্যে প্রকাশিত নয়। কাজেই তোর লক্ষণযুক্ত শুদ্ধা ভক্তি আমার নাই। ইহাই আমি দৃঢ়ভাবে অনুভব করিতেছি। আবার বানাসুরের দৌরাত্ম চিন্তা করি যদি, অর্থাৎ সে নিজ কুলদেবতা শ্রী বিষ্ণুর আশ্রয় ত্যাগ করে অন্য দেবতার আশ্রয় গ্রহণ করেছে, অর্থাৎ মহাদেবের আশ্রয় গ্রহণ করে মহাদেবের শরণাগত হয়েছেন।
অথচ আমাদের কুলদেবতা শ্রী নারায়ণ এবং শ্রীমৎ অনুরুদ্ধকে বন্ধনাদিও করেছিল। শ্রীকৃষ্ণের পপুত্র অনিরুদ্ধ তাকে নিজ রাজ্যে পেয়ে তাকে বন্ধন করেছিল। এসব বিষয়ে যখন আমার মনে আসে, আমি যখন চিন্তা করি, তখন আমি শুদ্ধাভক্তির অভাব লক্ষণ নিশ্চয় করিতেছি। আমার শুদ্ধাভক্তির লেশাবাসনাই ইহা নিশ্চিত, কেননা কার্য দ্বারা তো তাহা প্রমাণিত হয়। বাস্তবিক যাহার বংশে তাদৃশ দুষ্ট জন্মগ্রহণ করে, ভক্তের বংশে কখনো ভক্ত ছাড়া অন্য কেউ তো জন্মগ্রহণ করতে পারে না। তো যাহার বংশে বানাসুরের ন্যায় দুষ্ট জন্মগ্রহণ করে, তাহার কি কখনো শুদ্ধাভক্তি হতে পারে না? হওয়া উচিত, বা তদ্বিষয়ক ভগবত কৃপা তার প্রতি হতে পারে, সেটি কখনো সম্ভব নয়। শ্রী শিবোক্ত বাণীর প্রাণ রক্ষা বিষয়ে ভগবত অনুগ্রহ লক্ষণ ইত্যাদিও নিরস্ত হল। আরও সূচিত হচ্ছে যে তাদৃশ দুষ্টের প্রাণবধই ছিল বাঞ্ছনীয়, কেননা তাহার প্রাণ রক্ষা ভগবত অনুগ্রহের লক্ষণ নহে। বদ্ধা সংরক্ষিত স্যাত্র রোধ নায়াস তাসৌ বলে, দারিতে শ্রিয়তে ক্বাপি ন জানে কুত্র সহদুনা। বলির অপরাধের নিমিত্ত শ্রী ভগবান দ্বারদেশে দ্বারপাল রূপে অবস্থান করিতেছেন। একথা শোনা যায় বটে, কিন্তু অধুনা তিনি কোথায় আছেন তাহা তো আমি জানি না। যদি বলেন যে তোমার শুদ্ধাভক্তি বা তোমার প্রতি বিশেষ কৃপা বিনা প্রভু কি বলির দ্বারে দ্বারপাল রূপে অবস্থান করতেন? কখনোই নয়। তাহাতেই বলছেন এই শ্লোকে বদ্ধা সর্বজন ইত্যাদি, এই সুতলে বলিকে অবরোধের নিমিত্ত শ্রী ভগবান দ্বারদেশে দ্বারপাল রূপে অবস্থান করিতেছেন। বলিকে অবরোধ করার জন্যে, যাহাতে সে পুনরায় সুতল লোক থেকে বহির্গত হয়ে কোনো আসুরিক প্রবৃত্তি সম্পন্ন কার্য, যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতে রত না হয়। এ বৃত্তান্ত কোনো কোনো মুনি সমাজেও শ্রবণ করা যায়, যথা শ্রী হরিবংশে বাণের প্রতি কুষ্মাণ্ডের বাক্য, হে নৃপ, আপনার পিতা বলি শ্রী বিষ্ণুর বলে আক্রান্ত হয়ে বদ্ধ হয়েছেন সত্য, কিন্তু বদ্ধ জল প্রবাহ যেমন উচ্ছলিত হয়ে স্বীয় আবেষ্টনী ভেদ করে বিনিশ্রিত হয়, তদ্রূপ আপনার পিতাও বন্ধন মুক্ত হয়ে যে অভিপ্সিত রাজ্য লাভ করবেন, তাহাতে আর সন্দেহ কি? এতাদৃশ প্রসঙ্গ অন্য স্থানেও দেখা যায়, যেমন শ্রী রামায়ণের উত্তরাখণ্ডে রাবণের পাতাল বিজয় প্রসঙ্গে। এই প্রকারে বলির দ্বারে প্রভুর অবস্থান ইহা কারুণ্যের জন্য নহে, কৃপার জন্য নহে, শুধুমাত্র বলিকে নিরোধ করবার জন্যেই জানতে হবে। এই জন্যে এতর দ্বারা পূর্বোদ্দিষ্ট যে নিগ্রহ, বলির প্রতি যে নিগ্রহ, সেই নিগ্রহই সাধিত হচ্ছে, অনুগ্রহ নয়। আর ভো বৈষ্ণব শ্রেষ্ঠ ইত্যাদি শ্লোকোক্ত প্রশংসাবাদও, অর্থাৎ আমাকে যে বৈষ্ণব শ্রেষ্ঠ বলে সম্বোধন করা হয়েছিল, সেই প্রশংসাবাদও তাহাও নিরস্ত হল। যদি বলেন তথাপি শ্রী শিব ব্রহ্মাদিরও দুর্লভ দর্শন শ্রী বৈকুণ্ঠেশ্বরকে সতত দ্বারদেশে তো দর্শন করা যাচ্ছে। যে বৈকুণ্ঠেশ্বরকে শিব ব্রহ্মাও দর্শন পান না, অত্যন্ত দুর্লভ দর্শন, সেই বৈকুণ্ঠেশ্বরকে স্বীয় দ্বারদেশে সদা সর্বদাই দর্শন করা যাচ্ছে।
তো ইহা কি মহৎ কৃপার লক্ষণ নয়? তাহাতেই বলছেন যে অধুনা কিন্তু সেই প্রভু কোথায় অবস্থান করছেন তাহা তো জানি না। দ্বারদেশে তো অবস্থান নাই, কোথায় যে আছেন তাও জানি না, তাহার দর্শন লাভ কিরূপে হবে? এই অধুনাই বাক্যের দ্বারা ইহা সূচিত হচ্ছে যে কখনো কখনো প্রভুর দর্শন হয়, এটা ঠিক, কিন্তু সর্বদা নহে। কদাচিৎ কার্যগত্যৈব দৃশ্যতে রাবণ আদিবৎ দুর্বাসসে ক্ষিত অত্রৈব বিশেষাত্মস্য দর্শনে। কদাচিৎ কার্যগতিকে রাবণাদির ন্যায় কেহ কখনো তাহার দর্শন হয়তো পায়। যেমন বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের ফলে দুর্বাসা ঋষি এই স্থানে প্রভুর দর্শন পেয়েছিলেন। এটা দুর্বাসা ঋষির বিশ্বাসের প্রভাব। যদি বলেন রাবণ পাতাল বিজয়ের সময় এই সুতলে বলির পুরী প্রবেশ করলেন, ভগবান গদাধর কর্তৃক পাদাঙ্গুষ্ঠের দ্বারা দূরে নিক্ষিপ্ত হয়েছিলেন। তো এই উপাখ্যান থেকে জানা যায় যে শ্রী ভগবান সর্বদাই বলির দ্বারে দালপাল রূপে অবস্থান করছেন, কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না, অর্থাৎ অবাঞ্ছিত কেউ বলির রাজ্যে প্রবেশ করতে পারে না। তাহাতেই বলিতেছেন যে কদাচিৎ কার্য অনুরোধে রাবণাদির ন্যায় কেহ কেহ কদাচিৎ তাহার দর্শন লাভ করে থাকেন। কারণ শ্রী ভগবান বলির দ্বারে দ্বারপালক কার্যে নিয়োজিত, এটা ঠিক। সুতরাং সেই কার্যগতিকে, সেই কার্য সম্পাদনের ক্ষেত্রে কখনো কখনো কেউ তাহার দর্শন প্রাপ্ত হতে পারে। আর তিনি যদি রাবণকে পদাঙ্গুষ্ঠের দ্বারা দূরে নিক্ষেপ অভিভব না করতেন, তাহলে বলি রাবণ কর্তৃক নির্যাতিত হতো। এখানে রাবণাদি পদের আদি শব্দে দুর্বাসা প্রভৃতিকেও গ্রহণীয়। যদি বলেন বলির অবরোধের নিমিত্ত শ্রী ভগবান দ্বারপাল রূপে দ্বারদেশে অবস্থান করিতেছেন, এবং ইহাও যদি তাহার উদ্দেশ্য হয় যে রাবণ বলিকে পাতালপুরীর মধ্য থেকে অন্যত্র নির্বাসন করলে শ্রী ভগবানের উদ্দেশ্য সিদ্ধ হবে না। সুতরাং কার্যানুরোধে রাবণ না হয় তাহার দর্শন লাভ করলেনও, কিন্তু কুশস্থলী রক্ষক শ্রী দ্বারকাবাসীগণ দৈত্যগণ কর্তৃক উৎপীড়িত হয়ে নিজ দুঃখ নিবেদনের জন্য দুর্বাসাকে প্রেরণ করেছিলেন। এবং সেই দুর্বাসাও এই সুতলে বলির দ্বারেই শ্রী ভগবানের দর্শন লাভ করেছিলেন। আর এই বলির দ্বারে শ্রী ভগবানের প্রাপ্তি বিষয়ে প্রহ্লাদ সংহিতাক্ত উপাখ্যানের দ্বারাও উক্ত প্রকার ঘটনা সমর্থিত হয়েছে। অর্থাৎ দুর্বাসা ঋষির বলির দ্বারে শ্রী নারায়ণের দর্শন তাহা সমর্থিত হয়েছে। তাহাতেই বলছেন বলির দ্বারে শ্রী ভগবানের দর্শন পাওয়া যায়। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের জন্যেই তো দুর্বাসা ঋষি সরাসরি বলির দ্বারে এসেছেন। আর এই দৃঢ় বিশ্বাসের ফলস্বরূপ দুর্বাসা ঋষি দর্শন পেয়েছেন। বিশ্বাসে মিলায় বস্তু। তাহার দর্শন পেয়েছিলেন সত্য, কিন্তু তাহার দ্বারপালক রূপে অবস্থানের হেতু নয়। আপনি তাহাকে বলেছিলেন, অর্থাৎ দুর্বাসা ঋষিকে, যে সম্প্রতি ভগবান ব্রহ্মণ্যদেব সুতলে বলির দ্বারে অবস্থান করিতেছেন, সেখানে গমন করলেই তুমি তার দর্শন পাবে। আপনার এই বাক্যে দুর্বাসা ঋষির বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আর আপনি মহাভক্ত, আপনার বাক্যের সত্যতা, সেটি সম্পাদনের জন্যেই এই স্থানে সেই নারায়ণের ব্রহ্মণ্যদেবের সদ্য দর্শন পেয়েছিলেন। এই উপাখ্যান দ্বারকা মাহাত্ম্য প্রতিপাদক শ্রী প্রহ্লাদ সংহিতা গ্রন্থে বর্ণিত আছে। এইভাবে
শ্রী প্রহ্লাদ মহারাজ তার নিজের দুর্ভাগ্যের কথা, ভক্তিহীনতার কথা নারদ ঋষির নিকটে দৃষ্টান্ত সহ একে একে বর্ণনা করছেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল ভাগবতী